আপনারা জানেন কিছুদিন আগে আমাদের পার্বত্য অঞ্চলে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, যেই ধর্ষণ এখনো প্রমাণিতই হয় নাই, সেই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড় উত্তপ্ত হয়ে গেল। সেই পাহাড়িদের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করার ষড়যন্ত্র তৈরি করা হলো। একই সময় সীমান্তের ওপারে ভারতীয় সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হলো, আর ঢাকার রাজপথে শাহবাগী রাম বাম ভূতেরা মিছিল বের করলো, পাহাড় থেকে সেনা হটাও। আমার দেশ, আমার পার্বত্য অঞ্চল বিশৃঙ্খল অবস্থা সুষ্ঠু করার জন্য আমার দেশের সেনাবাহিনীকে সরানোর জন্য মিছিল বের হয়েছে ঢাকা। আমার খুব দুঃখ লাগে, হিন্দুস্তানের আশেপাশে যে সকল দেশ আছে, নেপাল হোক, ভুটান হোক, মালদ্বীপ হোক, চায়না হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ, সবাই ভারতের বিরুদ্ধে, কিন্তু অন্য কোনো দেশে বাংলাদেশের মতো হিন্দুস্তানের এত দালাল নাই। আমার খুব কষ্ট লাগে যে বাংলাদেশে বসে, বাংলাদেশে থেকে, বাংলাদেশে খেয়ে হিন্দুস্তানের দালালি করার জন্য একটা সম্প্রদায় সব সময় মাথা উঁচু করে রেডি আছে। তার মধ্যে ছিল আওয়ামী লীগ, তার মধ্যে ছিল জাতীয় পার্টি, তার মধ্যে ছিল 14 দল, তার মধ্যে ছিল এই শাহবাগী রামবাম ভূতেরা। তারা এখন নতুন করে আবারও মাথাচাড়া দিতে চাইছে। আপনাদের খালি সংক্ষেপে একটা তথ্য দিতে চাই, আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তারা ভর করলো জাতীয় পার্টির কাজে। আমরা যখন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার জন্য এখন রাজপথে আসি, তখন 2টি নতুন দলের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। একটি দলের নাম এনসিপি, আমরা সবাই জানি। আরেকটি দলের নাম আমি গ্যারান্টি দিতে পারি আপনারা জীবনেও কেউ শুনেন নাই, দলটার নাম জাতীয় লীগ। নাম শুনেছেন? প্ল্যান সি অপশন রেডি করা হলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধর পর যদি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ হয়, তাহলে জাতীয় লীগের কাঁধে ভর করে হিন্দুস্তান এবং আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে, শুরুতে যে অনুরোধটা করেছি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানার আজকেই যাতে থেমে না যায়, এটা যাতে সজাগ থাকে, আপনারা চোখ এবং কান খোলা রাখবেন। আরো নতুন নতুন ষড়যন্ত্র হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আজকে এই মঞ্চে দেখেন বিএনপিও আছে, জামাতও আছে, জাকপাও আছে। অনুষ্ঠানটা আরেকটু বড় করে করলে আমি নিশ্চিত আরো অন্যান্য দলের প্রতিনিধিও এখানে থাকতো। এক একটা দলের এক একটা মত থাকবে, কিন্তু ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই একসাথে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি পঞ্চগড়ের সকল জাতীয় নেতৃবৃন্দকে বিনয়ের সাথে হাত করজোড়ে অনুরোধ করতে চাই, সামনে জাতীয় নির্বাচন আসছে, বিভিন্ন প্রতীক আসবে, আমাদের এক একজনের এক একটা মতামত থাকবে, কাকে ভোট দিব সেটা নিয়ে চায়ের আড্ডায় ঝড় উঠবে। কিন্তু পঞ্চগড়ের আমরা যারা ভাইরা আছি, যারা মুরব্বীরা আছি, আমরা তো এখানেই বসবাস করব। সেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের ভাইয়ের প্রতি যাতে কোনো আক্রমণ না হয়, এটা দেখার দায়িত্ব আমাদের সকলের। ভোট আসবে, ভোট যাবে, এমপি আসবে, এমপি যাবে, নতুন নতুন অবস্থা সৃষ্টি হবে। আমাদের তো এখানেই থাকতে হবে রে ভাই। ভাইয়ের উপর ভাই হিসাবে আমরা হাত তুলব না, সেটা অন্য পক্ষ হোক, প্রতিপক্ষ হোক, অন্য প্রতীক হোক। সেটা যদি মনে হয়, তখনই মনে রাখবেন অগাস্ট মাসের 5 তারিখের আগের চেহারার পরের চেহারা। আমরা যদি এই দুইটা বিষয়, ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের ব্যাপারে নরম হই, তারা যদি আরেকবার ফিরে, ওরা কিন্তু ভাগ করবে না কে বিএনপি, কে জামাত আর কে জাকপা, ধরে ধরে এবার কিন্তু সব আমাদের কতল করে দিবে, এবং সেই সিনারিও আমরা হতে দেব না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার ভাই ফজলে রাব্বিকে অনুরোধ করব, আজকে থেকে যাত্রা নতুন করে শুরু হোক, সবাইকে মিলে হোক, রাজনীতির জায়গা রাজনীতিতে, আর দেশের প্রয়োজনে, দেশের ভালোবাসার কারণে, দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য শুধুমাত্র লাল সবুজের পতাকা না, শুধু এই জাতীয় সঙ্গীত না,
প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইনশাআল্লাহ পঞ্চগড়ের প্রত্যেকটি গণতন্ত্রকামী মানুষ একসাথে থাকবে এবং ওয়াদাবদ্ধ থাকবে। আমরা ভারতীয় আধিপত্যবাদ বাংলার মাটিতে আর কোনোদিন মেনে নেব না। আমরা বাংলার মাটিতে ওই আওয়ামী লীগ, শেখ পরিবার, শেখ হাসিনার রাজনীতি চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে।